নমস্কার। আজকে মাসিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ 2026 সালের প্রথম মাস। তার আগে অবশ্যই বলি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম প্রত্যেককে, যারা আমার বড়, প্রত্যেকের জন্য, এবং যারা আমার সমবয়সী বা যারা আমার প্রোগ্রাম শুনছেন, যারা আমার শুভানুধ্যায়ী, প্রত্যেকের জন্য এই 2026 সালে আমি শুভ কামনা এবং প্রত্যেকের জন্য মানে ভালো কিছু আসুক আপনাদের জীবনে, এই আশা নিয়ে আজ প্রোগ্রাম শুরু করছি। এবং আপনাদের প্রথমেই বলি, এই জানুয়ারি মাসে 4 গ্রহের একই রাশিতে সঞ্চার, একই সাথে কম বেশি করে সঞ্চার হচ্ছে। 4 মেজর গ্রহ। সূর্য যেমনি এই মুহূর্তে ধনু রাশিতে বসে আছে। সূর্য 14 তারিখে অর্থাৎ 14ই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে। তার আগে হবে মকর সংক্রান্তি। এবং মঙ্গল 15 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে আবার। সুতরাং মঙ্গল সেখানে উচ্চ হবে মকর রাশিতে। বুধ প্রবেশ করে মকর রাশিতে 17 তারিখে জানুয়ারি মাসে। এবং শুক্র 12 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে। এবং বৃহস্পতি অতিচারী রূপে বক্রী অবস্থায় রয়েছে আপনার মিথুন রাশিতে। শনি রয়েছে আপনার মীন রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে। এই সিচুয়েশনে সারাটা মাস আপনার জন্য কেমন অপেক্ষা করে আছে। এবং আপনারা অনেকেই বলছেন যে দাদা আপনি প্রোগ্রামটা দিচ্ছেন, কিন্তু আমরা আপনাকে দেখাতে চাইছি, কিন্তু আমরা কিভাবে যোগাযোগ করব। যেমনি প্রতিদিন এই ধরনের কিছু ফোন, আমি বারবার আপনাদের মিডিয়াতে বসেও বলি, আপনারা অনলাইনে এই সুযোগটা বারে নিতে পারেন। যারা আমরা দূর দূরান্ত থেকে বলছেন, যারা সবসময় চেম্বারে আসতে পারছেন না বা আপনার নিয়ারেস্ট কোনো চেম্বার নেই, তাদের বারবার বলছে আপনি অনলাইনে একই প্রেডিকশন, একই বেনিফিট পাবেন আপনি, বরঞ্চ আপনি ঘরে বসে সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। বা আপনি যারা কলকাতায় রয়েছেন বা আমার চেম্বারে আশেপাশেও যারা রয়েছেন, সবসময় চেম্বারে আসতে পারছেন না, সময় সুযোগ হচ্ছে না, আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার কি বলছে সারাটা মাস। সিংহ রাশি এই 2026 সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে। প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য যারা কিন্তু আপনার সর্দি কাশি, জ্বর, ইএনটির প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দিতে পারে। কিন্তু আপনি বেশ আনন্দ ফুর্তি দিয়ে কাটাবেন। সামাজিক সিচুয়েশনে বেরিয়ে কোনো ট্যুরে গেলেন, আনন্দ করলেন, ঘুরতে গেলেন, পিকনিক করলেন, এবং এই সময় কিন্তু আপনার শখ বাড়বে, অ্যাডভেঞ্চার করবেন, ফ্রেন্ডের সাথে সময় কাটাবেন, ফ্যামিলির লোকের সময় আনন্দদায়ক মুডে থাকবেন আপনি। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা হচ্ছে আপনার বুধ যেহেতু আপনার 5th হাউসে রয়েছে, পঞ্চমে রয়েছে আপনার, এই সময় কিন্তু আপনার অর্থ আসবে। আপনার স্যালারি থেকে বা অর্থ আসবে, কিন্তু আপনার অর্থ কিন্তু খরচ হয়। কেন খরচ হবে? ফ্যামিলি পারপাসে খরচ হবে, কোথাও ঘুরতে গেলে ট্রাভেলে খরচ হবে, সন্তানের জন্য খরচ হবে, আপনার গাড়ির রিপেয়ারের জন্য খরচ হবে, কোনো পার্টি অনুষ্ঠানে সেখানে খরচ হবে, বান্ধবের জন্য খরচ, অর্থাৎ অর্থ আসবে, কিন্তু বাট অর্থটা কিন্তু খরচও আপনার হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবং অনলাইন শপিংয়েও কিন্তু আপনার খরচ, অনলাইন শপিং করবেন, অর্থাৎ আপনার মধ্যে আনন্দ ফুর্তির পিছনে আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে। এটা হবে আপনার 16 তারিখ পর্যন্ত। 17 তারিখ থেকে পরিশ্রম যেটা করছেন আপনার, সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, প্রফেশন থাকুন, আপনার কিন্তু তার মধ্যে আপনার মধ্যে চেঞ্জ আসবে, অর্থাৎ পরিশ্রমের ফল পাবেন, বড় কোনো প্রাপ্তি যোগ হবে। এবং বুধ কিন্তু 5th হাউসে 6th হাউসে প্রবেশ করে, আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে, আপনার বুদ্ধি খুলবে, আপনার ব্যবসা উন্নতি হবে, আপনার অর্থ আসবে, আপনার প্রজেক্ট তৈরি হবে, অর্থাৎ আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই জানুয়ারি মাসটা। আপনার যে মতভেদ ছিল, মতভেদ কেটে যাবে, সন্তানের সাথে এবং ফ্যামিলি বাবা মার সাথে এবং ভাই বোনের সাথে মতভেদ কেটে যাবে। এবং ফ্যামিলি মেম্বারের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন, তাদের সাথে ঘুরতে যাবেন, অনেকটা সময় কাটাবেন, বেশ ফুর্তি মেজাজে থাকবেন। সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা আপনার হেলথ ভালো থাকবে, তার ইচ্ছা পূরণ হবে, এবং এই সময় কিন্তু আপনার সন্তানের বায়না করবে এবং আপনাকে কিছু কিনে দিতে বলবে, এবং আপনি হয়তো সেটা সেই জিনিস কিনে, গার্মেন্টস ব্যাপারেও কোনো মোবাইল হোক, তার আদার্স কোনো ইকুইপমেন্টস হল, আপনার সেই কিনে পাচ্ছেন, আপনার খরচ হবে। সুতরাং খরচ হবে, কিন্তু সন্তান কিন্তু আপনার কথার বাধ্যতা, সন্তান বিদ্যা বা ক্রিয়া যাওয়াটা ভালো দেখা যাচ্ছে। সন্তান থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। যদি আপনি চাকরিজীবী হন, আপনার 15 তারিখ পর্যন্ত শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের জন্য আপনার কিন্তু সিংহ রাশি লোকেদের আপনার কিন্তু অবশ্যই মাঝে মাঝে কাজে যারা কিন্তু আপনার ভুল হবে,
বস আপনার কাজের ভুল ধরবে, ক্লায়েন্ট মানে আপনার যে কলিগরা আপনার কাজে ভুল ধরবে, প্রথমত একটা চাপ হয়, বস আপনার প্রতি একটু খিটখিটে মেজাজ দেখাতে পারে, পরিশ্রম করবেন কিন্তু রেজাল্টটা ঠিক পাবে না, তার সুনামটা অন্য লোক পাবে, অন্য লোক তার রেজাল্ট নিয়ে ক্লায়েন্টের সাথে কোনো কারণে বাদ বিবাদ হতে পারে, এগুলো কিন্তু হতে 16 তারিখের পর থেকে, অর্থাৎ যখন আপনার শনিবার দৃষ্টি মঙ্গল যখন ট্রানজিট করে গেল মকর রাশিতে, জুতি কেটে গেল বা দৃষ্টি কেটে গেল, তখন কিন্তু আপনার বড় কোনো চেঞ্জ আসবে কাজে, বড় প্রজেক্টে ভালো পথ পাবেন আপনি, বস তার ভুলটা বুঝবে, বস আপনাকে সহযোগিতা করবে, আপনার সাথে আলাদা একান্তে মিটিং করবে, এবং আপনার কিন্তু নতুন কোনো চাকরি পেতে পারেন, আটকে থাকা কাজ এগুলো আপনি উঠিয়ে নিতে পারবেন। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা হচ্ছে আপনার যেহেতু আপনার শুক্রদেব আপনার ধনুরাশিতে বসে আছে, আপনার ব্যবসা জায়গাটা কিন্তু একটু 12 তারিখ পর্যন্ত আপনার একটু টালমাটাল হবে। কিরকম হবে? আপনার কর্মচারীদের ডিস্টার্ব, ব্যবসা হতে গিয়ে আটকে যাবে, টাকা আটকে যাবে, কাউকে মাল দিয়েছেন সে টাকা আটকে দিল, অর্থাৎ মার্কেটে টাকা জমে যাবে, এবং আপনার কিন্তু ডেলিভারি করতে গিয়ে মাল আটকে গেল, মাল ক্যান্সেল হয়ে গেল, এগুলো কিন্তু আপনাকে সাফার করতে 12 তারিখ পর্যন্ত। যখন শুক্রদেব মকর রাশি 13 তারিখে প্রবেশ করবে, তখন কিন্তু ব্যবসাটা ভালো হবে, অর্ডার পাবেন, বড় কোনো কোম্পানি থেকে অর্ডার পাবেন, বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ হবে, এবং কাজে আপনার ডেভেলপ আসবে। দাম্পত্য লাইফটা বলি, আপনার দাম্পত্য লাইফটা কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার হেলথ নিয়ে, অর্থাৎ পার্টনারের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব, যেহেতু শনি মঙ্গল দৃষ্টির কারণে আপনার 15 তারিখ পর্যন্ত পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব হবে, পার্টনার খিটখিটে মেজাজ হবে, আপনার স্যাটিসফ্যাকশন হবে, আপনার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মুডটা অফ থাকবে, হাত পায়ে চোট লাগা, পা ব্যথা, প্রেশারটা বেড়ে যাওয়া, এবং এই সময় মানসিক অস্থিরতা, চোখ দিয়ে জল আসা, এগুলো কিন্তু হয়তো আপনার সাথে মিসবিহেভ করতে পারে, এবং এই সময় আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে তর্ক বিতর্ক হতে পারে। এটা কিন্তু 15 তারিখ পর্যন্ত এই যন্ত্রণা ভোগ করতে হবে। 15 তারিখের পর থেকে যখন মঙ্গল তার সিচুয়েশন চেঞ্জ করবে, তখন কিন্তু জায়গাটা আস্তে ঠিক হয়ে যাবে, এবং পার্টনার আপনার সাথে সম্পর্ক ভালো হবে, তা আপনার ফ্যামিলি লোকের সম্পর্ক ভালো হবে, ওভারঅল কিন্তু তখন আপনার সাথে বন্ডিংটা অনেকটা বেটার হয়ে যাবে। অর্থাৎ এই যে জায়গাটা বললাম, এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম, অর্থাৎ গৌরাশি সিচুয়েশনে বেশ করে আপনাদের আলোচনা করলে অবশ্যই আপনাদের মানে 100% না হলেও 95 থেকে 97% মিলতে বাধ্য। 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের মিলতে বাধ্য, আলবাত মিলবে। তার জন্য কি করতে, অবশ্যই 2026 সালের বার্ষিক রাশিফলটা আপনার ফলো করতে হবে, এবং এর সাথে সাথে আপনারা আপনাদের নক্ষত্র অনুযায়ী, যে আপনাদের যে রাশির সাথে যে নক্ষত্র, আপনাদের নিজের নক্ষত্রটা জেনে নেবেন, আমরা নক্ষত্র ফলটা আমার দেওয়া আছে 2026 সালে সংখ্যা তত্ত্ব নিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা প্রোগ্রামের দিগদর্শন আপনারা পেয়ে যাবেন, সেটা সার্চ করে দেখে নিতে পারেন, অনেক উপকৃত হবে। যদি যোগাযোগ করতে হয় 891097339433960106। প্রত্যেকে বলছে, অনেকেই বলছে দাদা আমি অন্য জায়গায় থাকতাম, বা আমার বাড়িতে এরকম ছিল, ওই ছিল, আমার ডেট অফ বার্থটা জানা নেই, বা আমার অনেকগুলো ভাই বোন। আমি বলছি এগুলো এত টেনশন কেন নিচ্ছে, আমি তো অনেকবার বড় দীর্ঘদিন ধরে একই কথাই বলছি, হাতটা হচ্ছে আমাদের মনের আয়না, কারণ হাত যদি আপনার কথা বলে, আপনার ডেট অফ বার্থ দরকার না, হরোস্কোপ দরকার হয় না, ওটা তো আপনি নিয়ে জন্মেছেন, এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, ফেসটা প্রতি মুহূর্তে একটা চেঞ্জ, আপনার যদি কোনো বিপদ আছে, কোনো সময় ভালো আসবে, একটা চেঞ্জ আসবে, কালারিং এর চেঞ্জ হয়, এগুলো যারা অ্যাস্ট্রোলজি অনেক দীর্ঘদিন ধরে করছে, যারা অনেক অভিজ্ঞ তারা জানে। যাই হোক, আপনাকে সেগুলো আমি বলতে, আপনার যদি সেরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন, অবশ্যই নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে, দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে। যারা যোগাযোগ করছেন করবেন, যারা আর মানে আদার্স যারা করতে তারাও করতে পারেন। প্রত্যেকের জন্য সারাটা বছর আপনাদের ভালো কাটুক, এবং বছরের নতুন মাস নতুন বছর আপনাদের ভগবান আপনার মনের ইচ্ছা পূরণ। নমস্কার, ভালো থাকবেন।